ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী কে? এই প্রশ্নের উত্তরে সবাই বলবেন পণ্ডিত জওহরলাল নেহরু। আর ভারতের স্বাধীনতা দিবস এটাও আমরা সবাই জানি যে 15ই আগস্ট। কিন্তু দুর্ভাগ্যবশত এই দুটোই আংশিকভাবে সঠিক এবং আংশিকভাবে ভুলও বটে। অবাক হবেন না, আজ বলবো সেই সত্যের কথা যা আমরা হয়তো সবাই জানি কিন্তু সরকার আমাদের মানতে দেয় না। আজ বলবো ভারতের এমন এক স্বাধীনতা দিবস আর এমন এক প্রধানমন্ত্রীর কথা যেটা শুনলে বাঙালি হিসাবে আমাদের গর্ব হবেই। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। নেতাজি সুভাষচন্দ্র বসু এই নামটাই যথেষ্ট আমাদের বাঙালিদের বুকে শিহরণ জাগানোর জন্য, তাই না? একা একজন বীর বাঙালি যিনি বুক কাঁপিয়ে দিয়েছিলেন গোটা ব্রিটিশ শাসনের, ভিত নড়ে গিয়েছিল একটা গোটা শক্তির। তো এই নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে আন্দামান দ্বীপের একটা গভীর সম্পর্ক রয়েছে। জানা যায় ভারতের জাতীয় পতাকা এই আন্দামানেই প্রথম উত্তোলন করেছিলেন নেতাজি। কিন্তু সেদিন ঠিক কি ঘটেছিল, ইতিহাসের পাতা উল্টে সেই বিষয়টাই এখন দেখে নেওয়া যাক। 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল, কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 1943 সালের 29শে ডিসেম্বর আন্দামানে পা রেখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেদিন তার সঙ্গে ছিলেন নেতাজির চিকিৎসক ডি.এস. রাজু। নেতাজিকে স্বাগত জানিয়েছিলেন সর্বরী আনন্দ, মোহন সহায়, ক্যাপ্টেন রাওয়াতরা। এছাড়াও সেদিন ছিলেন মায়ানমার থেকে আগত বহু নাগরিকরাও। পরের দিন অর্থাৎ 30শে ডিসেম্বর জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি। পোর্ট ব্লেয়ারের জিমখানা গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি। এই জামখানা গ্রাউন্ডটা এখন নেতাজি সুভাষচন্দ্র স্টেডিয়াম হিসাবে নামকরণ করা হয়েছে। জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের কাছ থেকে এই দ্বীপপুঞ্জের দখল নেয় জাপান। নেতাজি যখন পোর্ট ব্লেয়ারে পৌঁছেছিলেন তখন অন্যান্যদের পাশাপাশি জাপান সেনাবাহিনীর তরফেও তাকে স্বাগত জানানো হয়েছিল। সেই দিনই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামানের নাম রাখেন শহীদ দ্বীপ এবং নিকোবরের নাম রাখেন স্বরাজ দ্বীপ। একই সঙ্গে আইএনএ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির তরফে জেনারেল এ.ডি. লোগানাথনকে দ্বীপপুঞ্জের গভর্নর হিসেবে মনোনীত করা হয়েছিল। আন্দামান দ্বীপপুঞ্জে শুধুমাত্র আজাদ হিন্দ সরকারই প্রতিষ্ঠিত হয়নি, সেই সঙ্গে আজাদ হিন্দের নিজস্ব মুদ্রা, সিভিল কোড এবং স্ট্যাম্পও চালু হয়েছিল। ভাবতে পারছেন, এক কথায় পুরো একটা স্বাধীন প্রদেশের জন্ম দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাহলে যে দুটো প্রশ্ন দিয়ে এই প্রতিবেদন বলা শুরু করেছিলাম, ভারতের স্বাধীনতা দিবস আর ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তাহলে এই দুটো প্রশ্নের উত্তর তো পেয়েই গেলাম, তাই না? ভারতের প্রথম স্বাধীনতা দিবস 30শে ডিসেম্বর এবং ভারতের প্রথম আংশিক প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু। এটা বললেও খুব একটা ভুল বলা হবে না, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ।